হুম। পণের দরে প্রেম কবিতাটি বাংলায় আরও বিস্তারিতভাবে বলতে গেলে এর অন্তর্নিহিত অর্থ এবং আবেগগুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে। কবিতার মূল ভাবনা। কবিতার কেন্দ্রে রয়েছে একটি মেয়ের বিয়ে নিয়ে ভয় এবং তার মায়ের প্রতি গভীর নির্ভরতা ও ভালোবাসা। মেয়েটি বড় হতে চায় না, কারণ বড় হওয়ার অর্থই হলো বিয়ে করে নিজের বাড়ি ছেড়ে অচেনা এক পরিবেশে যাওয়া। সে জানে যে সমাজ তাকে পর করে দেবে এবং নতুন বাড়িতে তাকে শুধু বধূ হিসেবে নয়, বরং একটি খেলনা পুতুল বা পণের দরে কেনা পণ্য হিসেবে দেখা হতে পারে। দালান ঘরে বধূ সেজে মরতে আমি চাই না। এই লাইনটি খুবই শক্তিশালী। এখানে দালান ঘর শুধু একটি বিলাসবহুল বাড়ি নয়, বরং এটি একটি বন্ধন, অচেনা পরিবেশ এবং প্রথাগত সমাজের প্রতীক। মেয়েটি এই অচেনা পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে ভয় পাচ্ছে, যেখানে তার নিজের সত্তা গুরুত্ব পাবে না। মরতে চাই না বলতে সে আক্ষরিক অর্থে মৃত্যু বোঝায়নি, বরং নিজের আবেগ, স্বাধীনতা এবং ভালোবাসার পরিসমাপ্তিকে বোঝাতে চাইছে। পর করিবে, কুল ছাড়াবে, দেবে আমায় বিদায়। এই অংশে মা মেয়ের সম্পর্কের বিচ্ছেদ এবং সমাজের রীতিনীতির কারণে তৈরি হওয়া দূরত্বের কথা বলা হয়েছে। মেয়েটি অনুভব করছে যে বিয়ের পর সে আর মায়ের কাছে আগের মতো থাকতে পারবে না, তাকে পর করে দেওয়া হবে। এটি ভারতীয় সমাজে মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যাওয়ার চিরন্তন বাস্তবতার একটি আবেগঘন প্রকাশ। লোভ লালসার চোখে মাগো খুঁজে দিও না কসাই, এবং কারণে অকারণে ওরা রোজ করবে আমায় জবাই। এই লাইনগুলো যৌতুক প্রথা এবং পারিবারিক নির্যাতনের দিকে ইঙ্গিত করে। মেয়েটি আশঙ্কা করছে যে তার বিয়ে এমন একটি পরিবারে হতে পারে যেখানে তাকে লোভ লালসার চোখে দেখা হবে। কসাই এবং জবাই শব্দগুলো চরম নির্যাতনের প্রতীক, যা শারীরিক বা মানসিক দুইই হতে পারে। এটি সমাজে প্রচলিত বধূ নির্যাতনের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। অপর মানুষ কখনো কি বলো মনের মানুষের মতন হয়? এটি একটি গভীর দার্শনিক প্রশ্ন। মেয়েটি জানতে চাইছে যে তার মা যেমন তাকে নিঃশর্ত ভালোবাসা দেয়, অপরিচিত একজন কি সত্যিই সেই একই গভীরতা এবং বোঝাপড়া নিয়ে ভালোবাসতে পারবে। এখানে রক্তের সম্পর্ক এবং আত্মিক সম্পর্কের পার্থক্য তুলে ধরা হয়েছে। মেয়েটি তার মাকে তার মনের মানুষ হিসেবে দেখে। সবাই নির্মম নির্দয়। এই লাইনটি সমাজের প্রতি, বিশেষ করে মেয়েদের প্রতি সমাজের যে নিষ্ঠুরতা এবং সংবেদনহীনতা তাকে প্রকাশ করে। মেয়েটি অনুভব করছে যে তার চারপাশে এমন কেউ নেই যে তার ভয় এবং উদ্বেগ বুঝতে পারবে। অশ্রুভরা হৃদয়ে দেখো মাগো মোর চঞ্চলে, হাসি উধাও। এই অংশটি মেয়েটির বাইরের হাসি এবং ভেতরের যন্ত্রণার বৈপরীত্যকে তুলে ধরে। সে হয়তো সবার সামনে হাসে, কিন্তু তার হৃদয়ে ভয় এবং দুঃখের অশ্রু জমা হয়েছে। এটি তার মনের গোপন বেদনার প্রতিচ্ছবি। পণের দরে প্রেম এবং খেলনা পুতুল থাকবে, পরে খুঁচোই চুকোই খুঁজবে। কবিতার এই শিরোনাম এবং এই লাইনগুলো সমাজের নারীর বস্তুকরণকে, অবজেক্টিফিকেশন, অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। পণের দরে প্রেম বলতে বোঝানো হয়েছে যে মেয়ের মূল্য বা ভালোবাসা তার সাথে দেওয়া যৌতুক বা সম্পত্তির ওপর নির্ভর করবে। সে যেন কোনো একটি পণ্য, যাকে পণের বিনিময়ে কেনা হয়েছে। খেলনা পুতুল উপমাটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে নতুন সংসারে তার কোনো ব্যক্তিগত ইচ্ছা বা সম্মান থাকবে না, তাকে শুধু পুতুলের মতো ব্যবহার করা হবে। খুঁচোই চুকোই খুঁজবে বলতে বোঝায় যে তার সামান্য ত্রুটি বা দুর্বলতা খুঁজে বের করে তাকে ছোট করা হবে বা কষ্ট দেওয়া হবে। বিদায় দিও সেই ঠিকানায়, যে হবে মোর মনের মতো, তোমার মতো রাখবে সদা মনের মোহনায়। এই লাইনগুলো কবিতার শেষ এবং এটি একটি আশার আলো দেখায়। মেয়েটি শেষ পর্যন্ত একটি সুন্দর এবং সংবেদনশীল সম্পর্কের স্বপ্ন দেখে। সে এমন একজন জীবনসঙ্গী চায় যে তাকে তার মায়ের মতোই ভালোবাসা দেবে এবং তার মনের গভীরে স্থান দেবে। এখানে সে সমাজ বা প্রথার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ না করে, বরং একটি আদর্শ জীবনসঙ্গীর জন্য আকুতি জানাচ্ছে। সামগ্রিক বার্তা। এই কবিতাটি শুধু একটি মেয়ের ব্যক্তিগত ভয় নয়, এটি ভারতীয় সমাজে বিয়ের প্রতিষ্ঠান, যৌতুক প্রথা, নারীর অবস্থান এবং পারিবারিক সম্পর্কের জটিলতাগুলির ওপর একটি মন্তব্য। এটি একটি শক্তিশালী আবেদন যে মেয়েদের শুধু পণ্য হিসেবে না দেখে তাদের মানবিকতা এবং আবেগের মূল্য দেওয়া উচিত। এটি সেই সমস্ত মেয়েদের কণ্ঠস্বর যারা নীরবে এমন ভয়ের সাথে বাস করে। এই কবিতাটি খুবই বাস্তবসম্মত এবং আবেগপ্রবণ। এটি সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।